আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত মিনি কিচেনের রমজান স্পেশাল ইফতারের জন্য একদমই সহজ আর খুবই মজাদার ডিম চপের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে, সহজও লাগবে। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 6টা আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি, গরম অবস্থায় ম্যাশ করে নেব। বিসমিল্লাহ। আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ভেঙে নিতে পারেন। আর ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি বেশ কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মরিচটাকে একটু মেখে নিচ্ছি। মরিচটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু বেশি দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও শুকনো মরিচের সাথে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মরিচ আর পেঁয়াজ বেরেস্তা মেখে নেওয়া হয়ে গেলে এখন ভর্তাটা আমি করে নিব। আর এখানে আমি তেল ব্যবহার করব না, তাহলে ডিম চপটা ভাজার সময় ফেটে যাবে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 3টা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে ডিমটাকে আমি 4 ভাগ করে কেটে নিব একটা ছুরি দিয়ে। আর আমি আজকে আপনাদেরকে 2 ধরনের ডিম চপ বানিয়ে দেখাবো। তো ডিমটা আমার কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একইভাবে বাকি ডিমটাও আমি কেটে নিব। আর যেহেতু বলেইছি আমি 2 ধরনের ডিম চপ বানাবো, তো একটা ডিম আমি রেখে দিব। এখন কিছুটা ভর্তা আমি হাতে নিয়ে খুব ভালোভাবে একটু পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। তারপরে এক টুকরো ডিম নিয়ে আমি এই আলুর মিশ্রণের পরে দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে কোট করে নিচ্ছি, একটু চেপে চেপে, যাতে ডিমটা দেখা না যায়। খুব ভালোভাবে ডিমটাকে মসৃণভাবে আমি কোট করে নিয়েছি ভর্তাটা দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর এর মাঝে আমার একটা ডিম চপ বানানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে আরেক ধরনের ডিম চপ বানিয়ে দেখাবো। এখানে একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ নিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে তারপরে ডিমটাকেও আমি মেখে নিচ্ছি। ডিমটাকে ভর্তা করে তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। এখন আবারও কিছুটা ভর্তা আমি নিয়ে হাতের তালুতে একটু ছড়িয়ে নিচ্ছি ভালোভাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এখন কিছুটা ডিমের ভর্তা নিয়ে আমি এইভাবে দিয়ে তারপরে ভালোভাবে মুখটাকে আটকে দিচ্ছি। আর একটু ভালোভাবে আটকে দিতে হবে যাতে ডিমটা বের হয়ে না আসে। মসৃণ করে ডিম চপটাকে বানিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কোনো ফাটল না থাকে। আর এরই মাঝে আমার আরেক ধরনের ডিম চপ বানানো হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে কিছুটা ময়দা নিয়ে আমি ডিম চপটাকে একটু ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিচ্ছি। এখন একটা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। ডিমের ভেতরে আমি এই ডিম চপটাকে একটু ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা প্লেটে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে ভালোভাবে ডিম চপটাকে কোট করে নিচ্ছি। আর একটু আলতো হাতে কোট করে নিতে হবে, চেপে চেপে। আর এরই মাঝে আমার একটা ডিম চপ কোট করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা ডিম চপ কোট করে দেখাবো। আরেকটা প্লেটে আমি আরেক ধরনের ব্রেড গাম নিয়ে তারপরে ময়দায় কোট করে ডিমে ডুবিয়ে তারপরে আমি ব্রেড গামে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর একটু ভালোভাবে কোট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। একটু আলতো হাতে চেপে চেপে কোট করে নিতে হবে। আর এরই মাঝে আমার ডিম চপটা কোট করা হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। ভাজার আগে
10 মিনিটের জন্য ডিম চপগুলিকে আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিব ভাজার সময়, তাহলে তেলটা ফেনা ফেনা হবে না। হাঁড়িতে কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে ডিম চপগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা মাঝারিতে রেখেছি। একটা সাইড লালচে করে ভাজা হলে উল্টে অপর সাইডটাও আমি একইভাবে লালচে করে ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি। এরই মাঝে ডিম চপগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে ডিম চপগুলিকে তুলে নিচ্ছি। দেখেই তো নিলেন কতটা সহজ ডিম চপগুলি বানানো। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।